হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকে আমাদের বাসায় কি কি রান্না হবে চলুন দেখাই। আপনারা আমার সাথেই থাকুন। এদিকে চলে আসলাম আমি রান্নাঘরে আজকে আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো আমি আগে কেটে নিয়েছিলাম। তো একটা একটা করে আমি ভেজে নিতেছিলাম। তো আপনাদেরকে দেখাই আজকে কি কি রান্না হবে। এদিকে হচ্ছে আমাদের বাসায় আজকে ভর্তা ভাত হবে। কালো জিরা ভর্তা নিছি, আর হচ্ছে আপনার শুটকি ভর্তা, আর হচ্ছে আপনার চিংড়ি মাছের ভর্তা। তো শুটকি ভর্তাটা হচ্ছে মূলত আপনার এই যে এটা হচ্ছে আপনার যে কাচকির গুঁড়ো ছোট ছোট মাছ থাকে, এইটা শুটকি। এই শুটকিটা ভর্তা খাইতে ভালোই লাগে। আগে কখনো খাইনি, তো এখন রেগুলার মোটামুটি খাইতেছি, দেখতেছি স্বাদটা অতটা খারাপ না, ভালোই লাগে। আপনারা চাইলে খেতে পারেন। দেন হচ্ছে এদিকে আমি যে রসুন, পেঁয়াজ আর মরিচটা আমার আগেই ভাজা হয়ে গেছে নিয়েছিলাম। পরবর্তীতে রসুনটা এদিকে আমার রান্নাঘরে অতিরিক্ত কিছু জিনিস ছিল, সেইগুলোকে আমি ঘরের মধ্যে গিয়ে রেখে আসলাম। এইদিকে আমার মেয়েটা একা একা খেলা করতেছিল। দেন হচ্ছে আমি আপনার চিংড়ি মাছটাকে ভাজতেছিলাম। চিংড়ি মাছের পর হচ্ছে আপনার শুটকিটাকে ভেজে নিছি। দেন এক এক করে এরপর হচ্ছে আমি কালো জিরাটাকে ভেজে নিতেছি। কালো জিরাটা সুন্দর করে যে একটা স্মেল বের হয় কাঁচা কাঁচা, ভাজার পরে ওইটা খুব ভালো লাগে ঘ্রাণটা। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে আপনার ভর্তা বানানোর ক্ষেত্রে। ভর্তার প্রথমে হচ্ছে কি আপনার শুটকি ভর্তাটা করে নিছি। শুটকি ভর্তাটা করে পাটাটা সুন্দর করে ধুয়ে নিছি। কারণ হচ্ছে যদি সুন্দর করে ধুয়ে না নেওয়া হয় তাহলে অন্যান্য যে ভর্তা বানানো হবে তার মধ্যে শুটকির ঘ্রাণ চলে আসবে। আপনারাও যদি ভর্তা বানান তাহলে শুটকি ভর্তা বানানোর পরে আপনার পাটাটা একটু সুন্দর করে ধুয়ে নেবেন। এইদিকে আমার শুটকি ভর্তা, কালো জিরা শুটকি ভর্তা আর হচ্ছে চিংড়ি ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। বাকি ছিল কালো জিরা ভর্তাটা। এটাকে আমি আস্তে আস্তে করে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, পাটায় বেটে নিলাম। পাটার ভর্তা মজা খাইতে, এটা অনেক মজা লাগে। অনেক হচ্ছে আপনার ব্লেন্ডার করে নেয়, যেটা খাইতে একদমই ভালো লাগে না। এই কারণে আমরা সবসময় পাটায় ভর্তা মাখাই। তো এইটা ছিল আমার ফার্স্ট ব্লগ। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।